আসসালামু আলাইকুম গাইজ, আমি সুরাইয়া শারমিন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইজ, আজকে আমি আর বাবু একটু বাইরে ঘুরতে যাচ্ছি। তো গাইজ, আমরা এখন বাইরে বের হয়েছি দুজন। আমরা ঝালমুড়ি খাবো। গাইজ, আমরা এখন টাউনের দিকে যাচ্ছি। প্রথমে আমরা শহীদ মিনারের কাছে যাব। ওইখানে একটা ভাইয়া ঝালমুড়ি বিক্রি করে। ও একটা ঝালমুড়ি দেন, একটা ঝালমুড়ি। তো গাইজ, আমাদের ঝালমুড়ি রেডি করতেছে মামা। তো ঝালমুড়ি রেডি, আমরা ঝালমুড়ি নিয়ে বসলাম। দেখতে তো ওয়াও লাগতেছে, মনে হচ্ছে খুবই ইয়ামি হবে। তো আমরা এখন খেয়ে দেখব যে কেমন লাগে। বাবু ফার্স্টে টেস্ট করতেছে। এর আগে এখানে আসলে ঝালমুড়ি খাইনি, জানি না যে কেমন টেস্ট। তো বাবু টেস্ট করতেছে। এবার আমি টেস্ট করব, দেখি কেমন লাগে। তো গাইস, ঝালমুড়িটা প্রথম বাইট নিলাম, অতটা ভালো লাগেনি। একটু ডাল বেশি নরম, খুব বেশি ভালো লাগেনি আর কি। আমরা শহীদ মিনারের সামনে থেকে ঝালমুড়ি খেলাম। তো ঝালমুড়িটা খুব বেশি ভালো ছিল না। খাওয়ার জিনিস যেহেতু, বেশি খারাপ কথা বলবো না, তবে আমার কাছে ভালো লাগে। তোমার কাছে কেমন লেগেছে? আমার কাছেও কত দিবা? আমি যদি 10-এ আমাকে বলা হয় যে কত দেবো, আমি 10-এ 4.5 দিব। তুমি কত দিবা? আমি দেব, আমার জাস্ট একেবারেই ভালো লাগে নাই, তার জন্য আমি দেবো 3.5 আউট অফ 10। তো গাইস, আমরা এখানে ঝালমুড়ি খেয়েছি, খুব বেশি ভালো লাগে নাই। তো গাইস, আমরা এখন হাঁটছি। এখান থেকে কলেজের দূরত্ব খুব বেশি না, এই জন্য আমরা হেঁটেই যাব। হাঁটতে হয়তো 1-2 মিনিট লাগতে পারে। আসো। এই শোরুমে তো সেদিন আমাদের না না, এই যে এইটা, এরা কি? নতুন করলাম। তো গাইজ, আমরা এখন ঝালমুড়ি খাওয়ার জন্য চলে এসেছি কলেজের সামনে। তো এখন দেখার বিষয় মামা আছে কিনা। তো আজকে ঝালমুড়ি মামাকে পাচ্ছি না, মাই ব্যাড লাক। আমাদের সারা শহরের এই ঝালমুড়ি মামাটার ঝালমুড়িটাই সব থেকে বেস্ট। আমরা একটা রিক্সায় উঠেছি, আমরা রিক্সায় করে এখন শিল্পকলার সামনে যাব। ওখানে যে আমরা অন্য কিছু খাবো। তো আমরা আজকে বাইরে একটু ঘুরতে আসলাম সারাদিন। গাইজ, বাদাম আমার খুব ভালো লাগে, তো এখান থেকে বাদাম আর একটু ছোলা নিয়ে নিলাম। আমরা দেবদার এভিনিউ ওখানে গিয়ে বসবো। মানে ওখানে একটা ছোটোখাটো নদী আর কি, নদীর ধারে, অনেক সুন্দর। তো চলুন গাইজ, আপনাদেরকে দেখাই। তো আমরা এখান থেকে এগুলো নিয়ে আমরা এখন দেবদার এভিনিউতে চলে আসলাম। বিকেলবেলা হইলে এখানে অনেক মানুষ আসে, অনেক টাইপের, ছোট বড় বয়স্ক সবাই এখানে এসে বসে থাকেন আর কি, সময় কাটান। বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগে আর কি। আমরা এখন দেবদার ওইভিনেতেও আছি, দেখেন কত সুন্দর ভিউটা। বিকালবেলা করে অনেক সুন্দর পরিবেশ। তো গাইজ, আমরা এখন এখানে একটু বসবো। গাইজ, আমরা এখন বসে বসে বাদাম খাচ্ছি। ছোলা খাচ্ছে, বাদাম খাচ্ছে। আমার ছোলাটা খুব নরম, বাদামটা বেশ মজা, ছোলাটা খুব বাজে। ছোলাটা একটু খাওয়া জিনিস নিয়ে বলতে নেই, তারপরে আর কি, ছোলাটা অনেক বাজে। গাইজ, বাবু এখন বাদাম ছাড়াচ্ছে, আমাকে বাদাম ছাড়াই দিচ্ছে এবং আমি খাচ্ছি। বাদাম। বাবু আমাকে বাদাম ছেড়ে দিচ্ছে, আমি সেই বাদাম খাচ্ছি, অনেক মজা। বাদামটা অনেক ভালো, বাট যে ছোলাটা কিনেছি, ছোলাটা খুব বিশ্রী।
তাহলে একটা ঘড়ি কিনে দাও। না না তোকে অনেক ঘড়ি কিনে না, দিয়েছি। একটা ঘড়ি কিনে দাও। নো নো নেভার। ওই যে কি যেন বলে? আবার সামনের মাসে কেমন ইনশাআল্লাহ। সালাম রাখবো ওই ঘড়িটা আমাকে। তো গাইজ এখন বিকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর, একটু হালকা হালকা রোদ আছে, আর রিক্সা করে তো আরো মজা, অনেক বাতাস, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। গাইজ দেখুন, সে একের পর এক চিপস নিয়েই যাচ্ছে। সে আমাকে ফকির করে দিল। জিরোস সান, এই দেখো সান আছে, ও সরি আলুজ আছে, আলুজ। গাইজ এই যে অলরেডি নিছে, আবার ওর হাতে আছে আরও নাকি নিবে। বাচ্চারা যে এত চিপস খায়। যাই হোক, বাসায় আসলে শুকনা খাবার, ও সারাদিন বাসায় থাকে, বাইরে যায় না, যার কারণে আসলে এগুলো নেওয়া। আমরা মাঝে মাঝে মাছ হলে এইভাবে বের হই। গাইজ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, চারপাশে এত পানি, আমার বাসার সামনেও পানি, তাই একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে, খুবই কষ্টকর। কি আর করা যাবে, এটাই মানুষের জীবন। কি অবস্থা দেখেন গাইজ, চারিপাশে পানি আর পানি, কাদা। গাইজ দেখেন আপনারা, আমাদের বাসার সামনে কত পানি জমেছে। এখানে অনেক পানি, কিন্তু দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না। না না, হাঁটু সমান পানি এই পর্যন্ত চলে এসেছিল, এই পর্যন্ত। সারাদিনের যাই হোক একটু বৃষ্টি কম হয়, এখানে অনেক 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 বৃষ্টি, খুব কষ্টকর। তো গাইস আমরা বাসায় চলে এসেছি। আমরা দুইজন বেরিয়েছিলাম একটু ঘুরতে, এই বাইরে গেলাম, একটু রিক্সা করে ঘুরলাম, কিছু খাইলাম, দেন বাসায় চলে আসলাম। এই ছিল আমাদের ঘোরাঘুরি। আমরা প্রায় মা ছেলে এভাবে টুম করে বেরিয়ে পড়ি, কারণ আমরা সারাদিন বাসায় থাকি। বাবু স্কুল ছাড়া বাইরে বের হয় না, আমিও কাজ ছাড়া কখনো বাইরে বের হই না। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরিটা ছিল অনেক মজার, অনেক ভালো লেগেছে। তো গাইজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো গাইজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফিজ।